السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. ويقول النبي صلى الله عليه وسلم صوم يوم عاشوراء يكفر سنة ماضية أو كما قال عليه السلام. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. প্রিয় দর্শক, বিশ্ব এবং বর্ষ পরিক্রমায় আমাদের মাঝে আবার ফিরে এসেছে আশুরা মান্থ মুহররম এবং আমরা নতুন একটি বছরে পদার্পণ করেছি। আমাদের পিছনে যেই ভুল ত্রুটি সেখান থেকে সংশোধন হয়ে আমাদের ইমানকে আমাদের দিনকে আমরা আবার রিনিউ করব। একটি হাদিসে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ইমানকে রিনিউ করো। সাহাবারা বললেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন যে তোমরা তোমাদের ইমানকে রিনিউ করো নতুন কালেমার মাধ্যমে, বেশি বেশি আল্লাহকে স্মরণ করার মাধ্যমে। তো ঠিক তদ্রূপভাবে আমাদের সামনে আল্লাহ তাআলা আমাদেরকে 8টি বছরের মধ্যে পদার্পণ করার তৌফিক দান করেছেন, আমাদেরকে নতুন জীবন দান দিয়েছেন, আমাদেরকে একটি নতুন বছর উপহার দিয়েছেন। আমাদের পিছনে যে সমস্ত ভুল ত্রুটি থেকে মুক্ত হয়ে আমাদের কীভাবে আমরা আরও অ্যাডভান্স হতে পারি দিনের খাতিরে, সেদিকে আমাদের খেয়াল রাখা উচিত। তৃতীয়ত, আমাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আশুরার দিন, এবং এই আশুরার দিনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নাকি আশুরা রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এবং আশুরা এমন একটি দিন যে দিনে অনেক ইনসিডেন্ট, ঐতিহাসিক ঘটনা নবীদের দ্বারা সংঘটিত হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম যেই কওমে বনী ইসরায়েলকে নিয়ে যারা ফেরাউনের কষ্টের মধ্যে, ফেরাউনের গোলাম ও বান্দিতে পরিণত করেছিল ফেরাউন, সেই বিপদ থেকে আল্লাহ তাআলা মূসা আলাইহিসের মাধ্যমে এই আশুরার দিন নাজাত দান করেছেন। হযরত নূহ আলাইহিস সালামের যেই ফ্লাডের থেকে যেই মুক্ত হয়ে যেই ওনার যে কাশতি, ওনার যে শিপ ল্যান্ড করেছিল জুদ পাহাড়ে, সেটাও একই দিনে। এরকম অনেক অনেক ঘটনা ঘটেছিল। কিন্তু আমাদের সমাজের মধ্যে একটি ব্যাড রসুম বা একটি কুসংস্কার রয়েছে যে এই দিনটি হলো বেদনার দিন, এই দিনটি হলো কারবালার দিন, এই দিনে আমরা দুঃখ প্রকাশ করা। তো এই নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সাথে অত্যন্ত অভিজ্ঞ আলেম রয়েছেন মাওলানা ফাইকুদ্দিন সাহেব। মাওলানা ফাইকুদ্দিন সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে ভূমিকা রেখে বুঝতে পারছেন যে আমাদের সমাজে একটা কুসংস্কার, আমাদের সমাজে যে একটি প্রথা রয়েছে যে দিনটাকে খারাপ দিন হিসেবে তারা দেখে থাকে, যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে, এবং কেউ কেউ মনে করেন যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের কারণে এই দিনটি মর্যাদা বৃদ্ধি পেয়েছে। তো এই সম্পর্কে একটু আলোচনা করবেন। সাথে সাথে এই 10ই মুহররম নয়, বরং নতুন একটি বছর আমরা মুহররমে পদার্পণ করেছি, এবং আরবি হিজরিতে নতুন একটি বছর আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমাদের করণীয় কি, আমাদের জীবনের সামনে যে দিনগুলো আছে এই দিনে কি করণীয়, দিনটি সম্পর্কে আলোচনা করবেন। তারপরে আমাদের প্রশ্ন উত্তরে যাবো ইনশাআল্লাহ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। পবিত্র কোরআনের সূরা তাওবা আল্লাহ পাক পুরো বৎসরকে আল্লাহ পাক 12টি মাসে বিভক্ত করেছেন এ সম্পর্কে বলেছেন, যার মধ্যে হতে 4টি মাসকে তিনি করেছেন অতীব সম্মানিত। সেই সম্মানিত অতীব মাসের শেষ মাসটি হচ্ছে মুহররম মাস। এবং এই মুহররম মাস যখন আমরা বলি যে মাসে এখন আমরা অবস্থান করছি, এই মাসের আগমনের দ্বারা আমরা নতুন একটি বর্ষকে বরণ করে নিয়েছি। সুতরাং ইসলামিক ক্যালেন্ডার বা চন্দ্র ক্যালেন্ডারকে কেন্দ্র করে যে বর্ষ গণনার এই যে বছর, নতুন যে বছর আমরা বরণ করলাম, আল্লাহ পাক আমাদেরকে একটি বছর অতিবাহিত করে নতুন একটি বর্ষে পদার্পণ করার যে সুযোগ দিয়েছেন, এজন্য আমরা আল্লাহ পাকের দরবারে জানাই আমাদের কৃতজ্ঞতা। আর যারা এই অনুষ্ঠান দেখছেন সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনদেরকে এই নববর্ষের শুভেচ্ছা জানাই। আমাদের এই বর্ষের যে বর্ষটি আমরা বরণ করলাম, এই নতুন বর্ষটি আমাদের জীবনে বয়ে নিয়ে আসুক সমৃদ্ধি, সুখ, শান্তি, নিরাপত্তা। যে সুখ, শান্তি ও নিরাপত্তা এই জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন আমাদের দিনের মাঝে, এবং আমাদের জীবনের থেকে আবিলতা, পঙ্কিলতা এবং কলুষতা, মানসিক, শারীরিক
সমস্ত কিছু দুরবস্থা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, এবং যে সমস্ত জিনিস আমাদেরকে সাফল্যের পথ থেকে বিচ্যুত করে, যে সমস্ত কর্ম আমাকে চিরস্থায়ী সাফল্য লাভে বাধাগ্রস্ত করে, সেই সমস্ত কর্ম থেকে আমাদেরকে আল্লাহ পাক বিরত থাকার তৌফিক দান করুন। ওই কর্ম, ওই চিন্তা, ওই উদ্যোগ, ওই বাসনা, ওই সাধনা, ওই স্বপ্ন আমাদেরকে আল্লাহ পাক গ্রহণ করার তৌফিক দান করুন, যে স্বপ্ন আমাকে উত্তর উত্তর সমৃদ্ধির পথে নিয়ে যায়। নববর্ষের এই দিনে আল্লাহ পাকের কাছে আমাদের সেই প্রার্থনা। এই জীবনটি আল্লাহ পাকের কাছ থেকে আমরা পেয়েছি, সুতরাং এই জীবনের মাঝে যা আমার প্রাপ্তি লাভ হয় তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সময় বা টাইম, মুহূর্তকাল। যে সময়, টাইম ও মুহূর্তকালে আমরা আমাদের অস্তিত্ব ঘোষণা করছি, আমরা আমাদের জীবন্ত জীবনকে আমরা ধারণ করে আছি। সুতরাং এই জীবন, এগুলার মাঝে যা কিছু প্রাপ্তি হয় সময় সহকারে সবকিছু আল্লাহ পাকের দেওয়া। আমি কর্মের দ্বারা বেছে নেই আমার কল্যাণের পথ, আমার বিপর্যয়ের পথ। প্রার্থনা আল্লাহ পাকের কাছে বিপর্যয় থেকে তিনি যেন রক্ষা করেন, সাফল্যের পথে তিনি যেন আমাদেরকে পরিচালিত করেন। সকলের জন্য সেই শুভকামনা। প্রিয় দর্শক, একটি পয়েন্ট আমাদেরকে আজকে মনে রাখতে হবে, আল্লাহ পাক আমাদেরকে নতুন বর্ষ কেন দেন? এই যে মহররম, এই মহররম শব্দের অর্থটা কি? মহররম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। যে জিনিসকে সম্মান দেওয়া হয়েছে তাকে বলা হয় মহররম। আর যে জায়গাটায় কে সম্মান দিতে হবে, হারাম তাকে বলা হয়। যেমন মসজিদুল হারাম। মসজিদুল হারাম আমাদের সম্মান পাওয়ার উপযুক্ত, এবং আমাকে অ্যাজ এ মুসলিম এই ঘরের প্রতি সম্মান প্রদর্শন করতেই হবে, কারণ এই ঘরের সাথে তাওহীদের ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। আমাদের ইবাদত, আমাদের কিবলা, এগুলোর বহুবিধ গুরুত্বপূর্ণ বিষয়, বুনিয়াদি বিষয় সম্পর্কিত হয়ে আছে এই বাইতুল্লাহর সাথে। সুতরাং এর প্রতি সম্মান প্রদর্শনের জন্যই আল্লাহ পাক এই ঘরে মসজিদুল হারাম আল্লাহ পাক নাম রেখেছেন। মুহররম যাকে সম্মানিত করা হয়েছে। মুহররমকে আল্লাহ পাক আমাদের জন্য আশরে হুরুম কেন করেছেন? মনে রাখতে হবে, আমার যে জীবনটা, এই জীবনটার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেয়ামত যেটি, সেটি হচ্ছে আল্লাহ পাকের দেওয়া সময়কাল। যে হায়াতটুকু আমি উপভোগ করছি, আমি আমার এই সময়, জীবনের এই উপভোগ্য সময়টুকু আমি যেন নিরর্থক কাজে ব্যয় না করি, নিরর্থক কর্ম থেকে নিজকে মুক্ত রেখে উন্নতির দিকে, আত্মার উন্নতি, শারীরিক উন্নতি, অর্থনৈতিক উন্নতি, পারমার্থিক উন্নতির দিকে আমি যেন ক্রমান্বয়ে অগ্রসর হতে পারি, তার জন্য সংকল্প করার জন্য আল্লাহ পাক আমাদেরকে এই মহররম দিয়েছেন। আমার যাতে করে এই দিন থেকে আমার সংকল্প হয় নতুন কিছু পাওয়ার, নতুন কিছু অর্জনের জন্য অগ্রসর হওয়ার, নতুন কিছু স্বপ্ন, যে স্বপ্ন আমাকে চিরস্থায়ী কল্যাণের দিকে পরিচালিত করবে, সেই জীবনের দিকে যেন আমি অগ্রসর হতে পারি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর আমাদেরকে নববর্ষের সময় প্রাককালে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা জাআল খায়রাম মিন ইয়াউমিনা, আল্লাহুম্মা জাআল খায়রা, আল্লাহুম্মা জাআল খায়রা ইয়াউমিনা মিন আমসিনা। হে আল্লাহ, আমার গতকালের চাইতে আমার আজকের এই দিনকে, আল্লাহুম্মা জাআল খায়রা মিন আমসিনা, হে আল্লাহ আমার এই দিনটাকে, আজকের এই দিনকে গতকালকের চাইতে আপনি উন্নত করুন। আল্লাহুম্মা জাআল ইয়াউমানা খায়রাম মিন আমসিনা, হে আল্লাহ আমার আজকের দিনকে উন্নত করুন গতকালকের চাইতে। ওয়াজআল গাদানা খায়রাম মিন ইয়াউমিনা, আর আমার আগামী দিনকে আপনি ভালো করুন, আরো উন্নত করুন আজকের দিনের চাইতে। অর্থাৎ মানব জীবনের প্রত্যেকটি দিন, প্রত্যেকটা সময় এক এক ধাপে উন্নীত হওয়ার যে সংকল্প,
সেই সংকল্পটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যাশা করেন এই মুহররম থেকে। যারা এই সংকল্প গ্রহণ করে তাদের কর্মযজ্ঞকে পরিচালনা করতে পারবে, আল্লাহ পাক তাদের দুনিয়ার জিন্দেগিকে আল্লাহ পাক সম্মানিত করবেন। সম্মানিত ব্যক্তিদের জন্য যা প্রাপ্য দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক সেটি দান করবেন। আর পরকালের জীবনের স্থায়ী সম্মান, যে সম্মানটুকু একজন মানুষ লাভ করবে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতের যোগ্যতা অর্জন করা, এটা হলো সবচেয়ে বড় সাফল্য এবং লাভ। ফাকাদ ফাজ, স্বয়ং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন। সুতরাং আমাকে সংকল্প নেওয়া জন্য আল্লাহ পাকে মুহররম আমাদেরকে দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, আমরা আমাদের জীবনকে কতটুকু সংকল্পে আবদ্ধ করতে পেরেছি? এখানে একটা পয়েন্ট একটু আপনাদেরকে আবার আমি শোনাতে চাই। সেটি হলো, কোন কোন ইসলামিক স্কলারগণ বলেছেন যে আসলে আশুরা যে মুহররমকে বলা হয় 10-এর, এটার আসল শব্দটা ছিল হলো আশা নূরান। আশা নূরান, আলোর মাঝে থাকা। আশা এসে মানে সার্ভাইভ করা, জীবনযাপন করা। নূরান বলে যে দুটি শব্দকে সংক্ষিপ্ত করাতে যে মাঝখান থেকে নুনটাকে ফেলে দেওয়া হয়েছে, এই জন্য আশা নূরানকে আশুরা, নুন ফেলে দেয় আশুরা। অর্থাৎ যারা সংকল্প নিয়ে জীবনকে পরিচালনা করতে পারবে, অতীতের ভ্রান্তি থেকে মুক্ত হয়ে নূতন জীবনের আহ্বানে যারা সাড়া দিবে, চিরস্থায়ী কল্যাণ লাভের আহ্বানে যারা সাড়া দিয়ে সংকল্প গ্রহণ করবে এই মুহররমে, আশা নূরান, আলোকময় হবে তাদের জীবন, আলোকিত হবে তাদের ভবিষ্যৎ, প্রকার উজ্জ্বল হবে তাদের সমস্ত অর্জন। সুতরাং এটা আমাদের কাছে কাঙ্ক্ষিত, এটাই হলো মুহররমের প্রত্যাশা। এখন আমাদের যে সমাজে একটি কুসংস্কার বা একটি প্রচলন রয়েছে যে আশুরার দিনে দুঃখ প্রকাশ করতে হবে, যেহেতু হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত, কারবালার দিন। দেখুন, এখানে দুটি জিনিসকে আমি দুই ভাবে দেখি এটাকে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতকে তো আমরা কোনোভাবে অ্যাভয়েড করতে পারি না, কোনো মুসলমান অস্বীকার করতে পারে না। হৃদয় বিদারক নবী পরিবারের যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের যুবকদের সর্দার বলে যাকে অবহিত করেছেন, শাবাবিল জান্নাহ, রায়হানুম মিন রায়হানিল জান্নাহ, জান্নাতের ফ্র্যাগ্রেন্স, সুগন্ধি হযরতে হাসানকে বলেছেন, হুসাইনকে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন, হাসান হুসাইন নবীজির পিঠে সওয়ার হতো, নবীজি ইচ্ছাকৃতভাবে তাদের জন্য তার সিজদাকে লম্বা করতেন। কত বেশি রাসূলুল্লাহ তাদেরকে ভালোবাসতেন। এবং যেই নাতি সে নবীজি শুধু ভালোবাসছেন এজন্যই কি তারা সম্মানিত? তাদের কর্মনীতিটা কি ছিল, তাদের ব্যক্তি জীবন কেমন ছিল, তাদের যে সমস্ত গুণাবলী, নবীজি তাদেরকে জান্নাতের ফু বলছেন এমনি নয়, তাদের যে কর্ম সেই কর্মটাই তাদেরকে প্রমাণ করে দিয়েছে দুনিয়ায়। এবং শুধু তাই না, রাসূলুল্লাহ যাদেরকে জান্নাতি বলেছেন তাদের কর্মগুলোই দেখা দিয়েছেন তারা কেন জান্নাতি। এটা শুধু দাবি করার জিনিস নয়। আমি যেমন আমাদের দেশে অনেকে বলে যে আমি খুব কিসের পক্ষের লোক, এই চিন্তাধারার পক্ষের লোক, কিন্তু তার যত কর্ম সব হলো ওই চিন্তাধারার বিপক্ষে। তারপরে বলে যে আমি চিন্তাধারা আমি ধারণ করে চলি, এই জন্য আমি প্রগতিশীল, আমি উন্নত। এগুলো তো মিথ্যা দাবি। কিন্তু হযরতে হুসাইন, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের আরেকটি নাম আছে শাব্বির, আঠারো সাব্বার। শাব্বির আর সাব্বার অনেকে জানে। শাব্বির নামটা কোত্থেকে আসছে? শাব্বির হলো হযরতে হুসাইনের নাম, আর সাব্বার হলো হাসান রাদিয়াল্লাহু তাআলা। আর হযরতে হাসান এবং হুসাইনের নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা রাখতে চেয়েছিলেন, কিন্তু নবীজি স্বয়ং নাম রাখছেন। বলেন যে ইতিপূর্বে এই নাম দুনিয়ার কোনো মানুষের ছিল না, হাসান এবং হুসাইন। যাই হোক, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নির্মমভাবে শহীদ হলেন, তার এটা কি ছিল, অপরাধটা কি ছিল? তিনি নন, তার পরিবার সহ তার পরিবারবর্গ থেকে ৭১ জন, ৭৩ জন নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ হলো। এই দিনে কোন মুসলমান এই জিনিসটাকে অগ্রাহ্য করতে পারে? কোন মুসলমানের চোখ অশ্রু তার পরিপূর্ণ হয় না? অফকোর্স এটা আমরা কোনোভাবে বলতে পারি না, কেননা
আহলে বাইতের তিনি, আর আহলে বাইতের প্রতি মহাব্বত, চরম মহাব্বত প্রদর্শন করা এটা ঈমানের অংশ। নবীজি বলছেন এক হাদিসে যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, একটি হলো কোরআন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। আরেক রাওয়ায়াত আছে ওয়া ইতরাতি। তাহলে বোঝা গেল সুন্নাত আর ইতরাতে পার্থক্য কি, যে নবীজির সুন্নাত যা, আহলে বাইত কখনো তার থেকে মুক্ত হবে না। সুতরাং একটা একটার বিপক্ষে না, এটা একটা একই সম্পূরক অর্থ। ওয়া ইতরাতি আহলে বাইত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লিমু আওলাদাকুম কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআনে তাদের তোমার বাচ্চাদেরকে শিক্ষা দাও। কারণ দুনিয়ার যত নলেজ আছে, যত সেক্টরে যত জ্ঞান দেওয়ার যত পদ্ধতি আছে, মানুষ প্রকৃতপক্ষে মানুষ বানাবার দীক্ষা, আব্দে কামেল বানাবার কোনো ফর্মুলা, কোনো দীক্ষা সেখানে নাই। একজন মানুষ তিনি আইটি সেক্টরে তিনি হতে পারেন দুনিয়ার সেরা ব্যক্তি, কিন্তু একজন আইটির সেরা হবে বিধায় তিনি শ্রেষ্ঠ মানুষ হবেন, কারণ আইটির ভিতরে এই জাতীয় কোনো কর্মসূচি নাই। মেডিকেল সায়েন্স নিয়ে যিনি পড়ছেন অবশ্যই তার পজিশন অনেক মর্যাদার, কিন্তু তাই বলে কি একজন মানুষ মেডিকেল সায়েন্স নিয়ে পুরো পড়লে তিনি কি পুরো মানুষ হয়ে যেতে পারবেন? মানবীয় গুণাবলী সব তার ভিতরে এসে যাবে? পশ্চিমকালেও নয়। যে কোনো আপনি প্রফেশনে আপনি কোনো সেক্টরকে আপনি বিশ্লেষণ করেন না কেন, প্রকৃতপক্ষে মানুষ বানাবার গাইডলাইন সেটা শেখানো হয় না। এই জন্য রাসূলুল্লাহ বলেন তোমার সন্তানকে তুমি কোরআন শিক্ষা দাও। 2 নম্বর নবীজি বলেন ওয়াহুব্বি ওয়াআল্লিমু আওলাদাকুম হুব্বি হুব্বা রাসূলিল্লাহ, নবীজি রাসূলুল্লাহর মহব্বত শিক্ষা দাও। কেন? যার জীবন সম্পর্কে ধারণা থাকবে তার জীবন ফলো করা তাদের জন্য সহজ হবে। আর নবীজির জীবন যদি কেউ জানে, নবীজিকে ভালো না বেশে তার পক্ষে কোনোভাবে জীবন যাপন করা সম্ভব নয়। তৃতীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াআল্লিমু আওলাদাকুম হুব্বা আহলি বাইতি, আর আমার পরিবারের ভালোবাসা, আমার পরিবারস্থ যারা, নবী পরিবার যারা, তাদের ভালোবাসা শিক্ষা দাও। সুতরাং হযরত হুসাইনের প্রতি ভালোবাসা এটা আমাদের ঈমানের দাবি, আমরা কোনোভাবে এটাকে অস্বীকার করতে পারি না। হযরত ইমাম শাফি কত সুন্দর বলছেন যে লাউ কানা আযামবি হুব্বা আলি মুহাম্মাদিন, নবীর পরিবারের প্রতি ভালোবাসাকে যদি তুমি আমার অপরাধ বলে গণ্য করো, ওয়াযাকা যামবুন মিনহা লা আতুবু, তুমি গণ্য করতে পারো এটা আমার অপরাধ, কিন্তু তুমি জেনে রাখো এটা এমন এক অপরাধ তুমি বলছো যে অপরাধ থেকে আমি কোনোদিন তওবা করব না। কত গুরুত্বপূর্ণ কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের ভালোবাসা, আর হযরত হাসান হোসেন কেমন পিতার সন্তান, আসাদুল্লাহিল গালিব, আশারায়ে মুবাশশারা, খোলাফায়ে রাশেদা, ইসলামের সবচেয়ে বড় যারা কন্ট্রিবিউশন করেছেন ইসলাম প্রতিষ্ঠার, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিতা। খাতুনে জান্নাত হযরত ফাতেমা হচ্ছেন তার মা জননী, যিনি সমস্ত জান্নাতের নারীদের সর্দারিনী হবেন। নানা হচ্ছেন কে? সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন। এই যে হযরত হুসাইনের এই যে সম্পর্ক, চতুর্দিক থেকে এইরকম গুণ, এরকম প্রাপ্তি, এরকম যেটাকে বলা হয় পজিশনের, দুনিয়ায় কাকে নবীদের পরে আর চিহ্নিত করা যায়? এমন সেই জান্নাতের ফুল শহীদ হয়েছেন কারবালায়, মুসলমান তথাকথিত মুসলমানদের হাতে। আমরা এটাকে কোনদিন বলতে পারি না। হ্যাঁ, এই ঘটনাটি ঘটেছে আশুরার দিনে, কিন্তু আশুরার এই মর্যাদাকে সম্মানিত শুধু কারবালা করেনি, বরং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আরো বেশি মহিমান্বিত হয়েছে এই দিনে তার শাহাদাত বরণ করার দ্বারা। এখন এই দুটি জিনিসকে কারা করছে আমরা জানি যে এখানে কথা হলো যে, যেটা ফাইনাল কথা হলো যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দিনে শাহাদাত হওয়াটা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বৃদ্ধির জন্য সহায়ক হয়েছে। না, তার মর্যাদাকে আরো বেশি মহিমান্বিত করেছে মুহররম। হ্যাঁ, কিন্তু উনার কারণে যে আশুরা হয়েছে এমনটা না, কারণ আশুরার এই দিনের উদযাপন করা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে থেকে, এবং রাসূল নিজেও করেছেন। না, আমি বলছি নবীজির আগে থেকে এটা চালু ছিল। জি, কারণ নবীজি যখন গেলেন মদিনায়, তো যেহেতু দেখলেন যে ইহুদিরা এই দিন রোজা রাখছে আশুরার দিনে, তো বলছে যে তোমরা কেন রোজা রাখো? কানজাহুল্লাহু নাবিয়্যানা মিন ফিরাউন
আমাদের নবী মুসা আলাইহিস সালামকে এই দিন ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, আমরা সেই দিনকে স্মরণ করে আজকে রোজা রাখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আমাদেরকে রোজা রাখতে হবে। সাহাবা একরাম থেকে নিয়ে নবীজি রোজা রাখলেন। এক সাহাবী কোশ্চেন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমল করতে যে ইহুদিদের বিরোধিতা করতে বলেছেন, তাদেরকে ফলো করতে না বলেছেন, এখানে কেন আপনি তারা রোজা রাখেছেন, আমাদেরকে রোজা রাখতে বলছেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের জবাবে যেটা বলছেন, আনা আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, আমি মূসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের চাইতে বেশি হক রাখি। তো সুতরাং বোঝা গেল এই যে মুহররম আশুরা এটা পালিত হয়ে আসছে ইসলাম আসার পূর্ব থেকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারা আশুরার দিনে সবাই রোজা রাখতেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় হিজরিতে রোজাকে, মাহে রমজানের রোজাকে ফরজ করলেন, তখন থেকে এই রোজাটা ঐচ্ছিক পর্যায়ে চলে গেছে, নফল পর্যায়ে চলে গেছে। তো এর দ্বারা বোঝা গেল যে তারা যে রোজা রাখছেন, মক্কার যারা ইসলাম গ্রহণ করেন, আম্মা জান আয়েশার আরেকটি হাদিস আছে যে মুশরিকে মক্কা তারাও পর্যন্ত আশুরা মুহররম পালন করত। তাহলে তারা এটা শিখলো কোত্থেকে? অবশ্যই হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল তাদের থেকে উত্তরাধিকার ভাবে তারা এই আমলটুকু করে আসছে। সুতরাং এই মুহররম এটা ইসলাম আসার আগে থেকেই এই দিনগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদাশীল করেছিলেন। অনেক মুফাসসির এই কথা বলেন যে 10 জন নবীকে আল্লাহ পাক বিশেষভাবে মর্যাদায় অভিষিক্ত করেছিলেন। এক নম্বর হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আস্তাফাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিফাতুল্লাহ, আল্লাহ পাক তাকে খলিফা হিসেবে, নবী হিসাবে যখন তাকে চয়ন করলেন, সেই দিনটি ছিল হলো এই মুহররমের 10 তারিখ। যেদিন আসমান আর জমিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেদিনও ছিল এই মুহররমের 10 তারিখ। যেদিন জান্নাত সৃষ্টি করেছেন সেদিনও ছিল 10 তারিখ। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়ারাফানাহু মাকানান আলিয়্যা, সর্বোন্নত পজিশন আল্লাহ পাক তাকে দান করেছিলেন, যে তার দর্শের ভিতরে এসে ফেরেশতারা তারা অংশগ্রহণ করত। তার স্টুডেন্ট ছিল সমস্ত আসমানি ফেরেশতারা। সুবহানাল্লাহি বিহামদিহি। সেই নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তার মর্যাদা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন এতখানি মাকানান আলিয়্যা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে কথোপকথন করেছিলেন আল্লাহ পাক, সেটি ছিল এই দিনে। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নি থেকে মুক্তি দিয়েছিলেন নমরুদের, সেটি ছিল এই দিনে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে, নবীজিকে যে সাইয়্যিদুল মুরসালিন আল্লাহ পাক বানিয়েছিলেন, যেদিন আল্লাহ পাক নির্ধারণ করেছিলেন, সেদিনও ছিল আশুরা মুহররমের 10 তারিখ। জি, আমরা একটু ছোট্ট বিরতি যাব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন। ছোট্ট বিরতি পরে আবার আমাদের প্রশ্ন পড়বো এবং বিষয়বস্তু নিয়ে ফিরে আসবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন। আমরা আশুরা নিয়ে আলোচনা করছিলাম। একটি প্রশ্ন রয়েছে, সেটা হলো যে অনেকে বলেন যে আশুরা রোজা রাখাটা এটা জরুরি। অনেকে বলে মানে হাদিস অনুযায়ী সেটা রাখলে সওয়াব বেশি। ওটা কি সিস্টেমটা কি? এটা 1 দিন 2 দিন 3 দিন কিভাবে রাখতে হবে? জি, আশুরার একটি তো ফজিলত আছেই, আর একটি হলো মুহররমের রোজা। এই দৃষ্টিভঙ্গিতে পুরা মুহররম মাসে রোজা রাখা এটা অত্যন্ত সওয়াবের। অন্যান্য মাসের তুলনায় এ মাসের রোজা রাখার ফজিলত বেশি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমজানের পরে সবচেয়ে আল্লাহ পাকের কাছে পছন্দনীয় রোজা হলো মুহররমের রোজা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলছেন, যদি 3টি রোজা রাখে, প্রথম শুক্র, বৃহস্পতি, শুক্র এবং শনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 100 বৎসরের সমপরিমাণ যদি কোনো গুনাহ হয়ে থাকে, আল্লাহ পাক সেটা মাফ করে দিবে। এরকম ফজিলতের কথা এসছে। কিন্তু আশুরা এই মাসের ভিতরে এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে রোজা রাখছেন এবং সাহাবাদেরকে বলছেন, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেয়, আমি আগামী বছর 2টি রোজা রাখবো। সেই হিসাবে পুরা মাস তো পারলে রোজা রাখা, আর যদি না পারা সম্ভব হয়, না করা সম্ভব হয়, তাহলে 10 দিনকে, 10 তারিখটাকে, যেটা হবে আগামী মঙ্গলবারে, অর্থাৎ আগামীকাল রবিবার, সোমবার, তারপর হচ্ছে মঙ্গলবার হবে 16 তারিখ, এই দিন হবে 10ই মুহররম। তাহলে সোমবারও রোজা রাখা যেতে পারে, মঙ্গলবার অথবা মঙ্গলবার কিংবা বুধবার অথবা সোম মঙ্গল বুধবার। আমি বলেছিলাম যে জাদুল মাহাদি ইবনে কাইয়িম আল-জাওযী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে 3টার মধ্যে যে কোনো একটা ফলো করা ভালো। উত্তম হলো 9-10, সবচেয়ে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগামী বছর বাঁচলে আমি ইয়ামুত তাসিয়া,
9 তারিখে রোজা রাখবো। তো আল্লাহ তাআলা আগের বছর পরে উনি চলে গেলেন দুনিয়া থেকে। তো সুতরাং হয় 9-10, হয় 10-11, অথবা 9-10-11, 3 দিন, যেটা সোম-মঙ্গল অথবা মঙ্গল-বুধ অথবা সোম-মঙ্গল-বুধ। জি, এটার একটা হিসাব তো এটা আছে, অন্য একটা যে এই উম্মতের মিনিমাম নেক আমলের বিনিময় হচ্ছে আপনার 10 গুণ। তো সেই হিসাবে যদি 3টা রোজা রাখা হয় তাহলে আর কিছু নাও, কিছু যদি নাও পাই তবু 1 মাসের সওয়াব পাওয়া যাবে। জি হ্যাঁ, এখানে আরেকটি কথা যেটি হলো যে এই দিনে কে সামনে রেখে বিভিন্ন গ্রুপ বিভিন্ন রকম তাজিয়াত পেশ করে, তারা বিভিন্ন রকম কুসংস্কার বা অনেক কিছু করে থাকেন। এগুলা গ্রহণযোগ্যতা কতটুকু? পথিক যদি পথ হারিয়ে ফেলে তাহলে তার জন্য সেই পথিককে দায়ী করা যেতে পারে। একটি কথা আছে না বাংলায়, তো ব্যাপারটাও এখানে অনুরূপ ভাবে এগুলার জন্য সামাজিক সচেতনতা সৃষ্টি করা, যারা সমাজ পরিচালক বুদ্ধিজীবী তাদের দায়িত্ব। আর আমাদের যারা বুদ্ধিজীবী তাদের ভিতরে ইসলামের চেতনা না থাকাটাই হলো তারা বুদ্ধিজীবী হওয়ার প্রমাণ। তখন তাদেরকে কনসিডার করা তারা বুদ্ধিজীবী। যদি ইসলামের কোনো চিন্তা ভাবনা না থাকে তাহলে মুক্ত চিন্তা, আর একটা হলো চিন্তা মুক্ত। চিন্তা মুক্ত মানে ইসলামের চিন্তা দিয়ে পুরো বাদ, মুক্ত চিন্তার মানুষেরা। মুক্ত মানেই হলো ওইটা দায়িত্ব, এটা সামাজিক দায়িত্ব, সামাজিক সচেতনতা সৃষ্টি। কারা এরা? এরা কোনো গোষ্ঠী নয়। প্রথমেই হচ্ছে যিনি রাষ্ট্র পরিচালনা করেন তিনি, তার টিম, এরপরে আসছে যারা দায়িত্বশীল তাদের পরে, এরপর আসছে টিচারদের পজিশন। টিচাররাই যদি হিসাব করি, কারণ রাষ্ট্রের যারা দায়িত্ব থাকেন তারা আজ আছেন কাল নাই, কিন্তু টিচার যে কিন্তু সর্বদাই টিচার, অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত পজিশন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন প্রফেশন? নবীজির প্রফেশনটা কি ছিল? বয়স্তু মুআল্লিমা, শিক্ষক। আমি শিক্ষক বানিয়ে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, নবীজির প্রফেশন। আর নবীজির উপরে নবীজির সবচাইতে পছন্দনীয় প্রফেশন কোনটা ছিল, জব কোনটা ছিল? নবীজির ইমামতি করা, বা ইদা কুমতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাহ। সো যাই হোক, বলতেছিলাম এটি যে রয়েছে জি মুআল্লিম হওয়া, এটা দ্বারা বোঝে এই যে কুসংস্কার দূর করার জন্য সামাজিক সচেতনতা সৃষ্টির এই দায়িত্বটুকু তাদের উপরে। দেখুন আমাদের যে সামাজিক জীবনে যে ফ্যাশনের যে প্রচলন, এটা কোত্থেকে আসে? ওই টিভিতে যারা ড্রামা করেন, যারা ফ্যাশন নিয়ে যারা চলেন, আইডল যাদেরকে মানা হয় ফ্যাশনের, কিংবা থিয়েটার পরিচালনা করেন, কিংবা সিনেমায় যারা হিরো হিরোইন থাকেন, এই মিডিয়ার মাধ্যমেই কিন্তু আপনার এই ফ্যাশনের প্রচলন অথবা অ্যাডভার্টাইজের মাধ্যমে এগুলা পরিচালিত হয়। তো এরকম ভাবে যারা মনে করুন সমাজের এই কাজগুলো, সুষ্ঠু সাংস্কৃতিক চর্চা, যারা দায়িত্ব যাদের হাতে, এই দায়িত্বটুকু তাদের উপরে বর্তায় যে মুহররমে কি জিনিস করতে পারি আর কি জিনিস করতে পারি না। আপনি বলেনি তো ওই সচেতনতা বা ইসলামিক জ্ঞানটার জন্য এটা চলে আসছে। এখন আপনার আমার হাতে যতটুকু আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, মক্তব আছে, রাইট? আমরা যেখানে যাই, ওয়াজ মাহফিলে যাই, কিংবা আমরা যারা লেখি এখন বর্তমানে, অথবা সামাজিক প্রতি শুক্রবারে যারা খুতবা দেয়, কিংবা টেলিভিশনে যেমন আমরা আজকে বলছি, আমাদের যে সমস্ত ফিল্ড আছে সেখানে যে আমরা শুধু এই সীমাবদ্ধতার ভিতর থেকে আমরা কথা বলছি, আর আমাদের আওয়াজ কত মানুষের কাছে বা পৌঁছায়, তাই না? তো এটা সামাজিক মানে ভাবে যখন নাকি এই জিনিসগুলো চর্চা করা হবে যে মুহররমের করণীয় এই কাজগুলো, আর এই কাজগুলোর সাথে মুহররমের কি নাই, সম্পর্ক নাই, তখন কিন্তু অনায়াসে এই কাজ থেকে কিন্তু মুক্ত থাকা সম্ভবপর হয়। এটা নাই কারণে তারই মানে যেটাকে বলা হয় বিস্ফল হিসাবে সমাজে ওই কাজগুলো প্রতিষ্ঠিত হয়ে গেছে, যে কাজগুলো আসলে মুহররমের সাথে সম্পৃক্ত না। কারা করছে? নিজেদের মতো করে করছে। কেউ তাদেরকে বাধা দেওয়ার নাই যে তুমি এটা কেন করছো, জিজ্ঞাসা করার নাই তুমি এভাবে কেন করছো। এখানে শোক পালন করা, যেটা এখানে একটা ইসলামের দৃষ্টিভঙ্গি আছে। আমি হযরত হুসাইনের ভালোবাসা, তার প্রতি ভালোবাসা প্রদর্শন করতে যে শোক করছি, যে আচরণগুলো করছি, হযরত হুসাইন যে আদর্শের জন্য জীবন দিলেন, আমার অ্যাক্টিভিটিস যদি তার সাথে না মিলে, বরং হুসাইন যার বিরুদ্ধে লড়াই করলেন যদি আমার অ্যাক্টিভিটিস তাদের সাথে মিলে, তাহলে আমার এই হুসাইনের ভালোবাসা প্রদর্শন এটা মুনাফিকি ছাড়া আর কিছু নয়।
এই জন্য এই মাসাইলগুলোকে জানা দরকার যে শোক প্রকাশ করা জন্য শরীয়তে একটা বিধান রেখেছে। সেটা কি, কোনো মানুষ যদি মারা যেয়ে থাকে তাকে 3 দিন আপনি শোক তার জন্য পালন করতে পারবেন। কোন নবী যারা ইতিপূর্বে দুনিয়া থেকে এসছেন, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিরা কিভাবে হত্যা করেছিল, ইতিহাসের পৃষ্ঠায় সেগুলো লেখা আছে। বাদশার সামনে হাত উপর করে এনে পিঠ বেঁধে মাথা উপর করে তাকে হস্ত কাটা হয়েছে, ডান হাত কাটা হয়েছে, বাম হাত কাটা হয়েছে, তারপরে তার মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। জুইশরা এটা করেছে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। নির্মম এই যে শহীদ করা হলো, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুরা তার দেহকে দ্বিখণ্ডিত করা হয়েছে, করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু ছিলেন, রাইট? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় লোমহর্ষক শাহাদাতের আলোচনা করে নবীজি একদিনও তো শোক পালন করেন নাই। একদিনও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের শোকের ব্যাপারটি নিয়ে এভাবে করেন। শোক পালন করার ক্ষেত্রে ইসলামের একটা দৃষ্টিভঙ্গি আছে। আমি এই কথার অর্থ এটাও আমি বলছি না হযরতে হুসাইনের শাহাদাত নিয়ে আলোচনা হওয়া যাবে না, তা আমি বলছি না। অবশ্যই আলোচনা হতে হবে। হযরত হুসাইন আমাদের মাথার মুকুট, আহলে বাইত, তার শাহাদাত এটা আমাদের জন্য আলোকবর্তিকা, আমাদের জীবন যাপনের জন্য এটা চেতনার বাতিঘর। তিনি আমাদের মুহররমের আলোচনা করতে হবে বটে, সাথে সাথে হযরত হুসাইনকেও আমাকে অ্যাভয়েড করা যাবে না। হুসাইনকেও এখানে আলোচনায় আনতে হবে, যেহেতু তিনি শহীদ হয়েছেন এই দিনে, এই দৃষ্টিভঙ্গিতে তার আলোচনা এখানে আনতে হবে। যারা হযরত হুসাইনের আলোচনা করছেন না, তারা কিন্তু প্রকারান্তরে আরেকটি জীবন্ত শিক্ষা, যেটা কারবালার থেকে যে শিক্ষাটা পায়, সেটা কিন্তু মুহররমের মাসটা উদযাপন করার সাথে কিন্তু সম্পর্কিত। সেটা হলো কি, যে আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত না করা, সত্য যেটা তার উপরে আজীবন টিকে থাকার চেষ্টা করা। আমার শক্তি সামর্থ্য যা আমি আপনাকে যে ছোট্ট একটি প্রশ্ন করি, সেটা হলো যে সময় আমার খুব অল্প স্বল্প, যে একজন ব্যক্তির মুহররমে কি করবে? এটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 1 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছেন এই দিনে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কেউ এই দিনে কোনো এতিমের মাথায় হাত বুলায়, অর্থাৎ এতিমদেরকে খুশি করে, তাদের যা প্রয়োজন যাতে তারা খুশি হয়, সেই কাজগুলো তাদেরকে যদি আঞ্জাম দেওয়া হয়, তাদের যে জিনিসের জন্য মনের কষ্ট, তাদের কাছে খাবার নেই, পোশাক নেই, তাদের থাকার জন্য ব্যবস্থা নেই, কোনো এতিমের মাথায় যদি হাত বুলায়, আল্লাহ পাক প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নেকি দান করবেন। 100 করে নেকি প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে দান করবেন। তাহলে অসহায় অভাবগ্রস্ত মানুষদেরকে এই দিনে কি করা? সাহায্য করা। 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যদি কেউ এই দিন একজন নবীজির উম্মতকে মেহমানদারি করায়, খাবার দেয়, একদিন, গরিব নয়, সাধারণ কোন একজন মানুষকে যদি মুহররমের এই দিনে যদি কেউ খাবার দেয়, ফাকাআন্নাহু দাইয়াফা জামিআ উম্মতি মুহাম্মদ, সে কেমন যেন নবীজির যত উম্মত আছে সমস্ত উম্মতকে খাবার দিলে যে পরিমাণ নেকি হয়, যে পরিমাণ মর্যাদা হয়, একজন মানুষকে সেই পরিমাণ খাবার দিলে আল্লাহ পাক সেই মর্যাদা দান করবেন। তাহলে এই দিন আমরা খাদ্যের জিনিসটাকে বন্টন করা, আমাদের এখানে মুসলমান আছে তাদের জন্য তো দরজা অবারিত রাখা, এবং নন মুসলিম যারা আছে তাদের ভিতরে এই খাদ্য মুহররম সম্পর্কে, মুহররমের এই দিনে আপনি বলছেন যে এই দিনে চ্যারিটি দান করা, এখানকার যারা মনে করেন হোমলেস আছে, যাদের রাস্তায় অনেক এখানে পড়ে থাকে, এদেরকে আমাদের খাবার ব্যবস্থা করে, এটাও এই দিনের মুহররমের আমলের অন্তর্ভুক্ত। আর নাম্বার 3 হচ্ছে এটা, যে এই দিন আল্লাহ পাকের কাছে প্রার্থনা করা, আল্লাহ আপনি আমাকে নতুন একটা বর্ষ দিয়েছেন, এই বর্ষটা যাতে আমি আপনার চাহিদা অনুযায়ী আমার সমৃদ্ধি, চিরস্থায়ী জীবনের সমৃদ্ধির জন্য যেন আমি ব্যয় করতে পারি, সেই তৌফিক আপনি দান করুন। আমার প্রতিদিন যেন একদিনের চেয়ে আর একদিনে আমি উন্নতির দিকে আমি অগ্রসর হতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহ পাকের কাছে এই দোয়া করা। আমাদের কাছে একজন প্রশ্ন করেছেন,
প্রশ্ন আমাদের মেজর মোহাম্মদ আলী সাহেব গতবারও করেছিলেন। উনি বলছেন যে আমাদের মাওলানা সাহেব যে প্রশ্ন, আমার প্রশ্নের উত্তর পুরো পাইনি। উনি একটা সাবজেক্ট নিয়ে এসেছেন, উনি তারিখ নিয়ে আলোচনা, ইতিহাস নিয়ে আলোচনা করেছেন। আমি সংক্ষিপ্ত আলোচনা দুইটা জিনিস আমার প্রশ্ন। একটি হলো যে এখন রাত্র অনেক ছোট হয়ে গিয়েছে, রাত্রে ঘুমাতে 12টা বেজে যায়, তাহাজ্জুদের জন্য জাগা মুশকিল হয়ে যায়। তো আমরা আওয়াবিন নামাজ পড়ি, কিন্তু আওয়াবিনটাকে এখন বলা হয়েছে, কেউ কেউ বলে যেটা গুনাহ হয়, কেউ কেউ বলে এরকম কোনো হাদিসই নাই। কিন্তু আমি যতটুকু জানি যেটা হাদিসের মধ্যে আলোচনা আসছে, আপনারা আলোচনা করেছেন আওয়াবিনের ব্যাপারে। এখানে দুইটা প্রশ্ন। একটা হচ্ছে তাহাজ্জুদ কি আমি ঘুমের আগে পড়তে পারবো কিনা, যাতে কি রাত্রে বাজে উঠতে পারে কষ্ট হয়ে যায়। আর যে নফল নামাজগুলো যা আছে এগুলোর ব্যাপারে কি আসলে টোটালি কোনো হাদিস নাই নাকি না, এটা আমরা যুগ যুগ ধরে শুনে এসেছি। আওয়াবিন, চাশতো, তারপরে আপনার ইশরাক নামাজ, এই সমস্ত নামাজ, এগুলোর ব্যাপারে উনি আলোচনা চেয়েছেন। জি, আওয়াবিনের নামাজ হাদিসের কিতাবে বর্ণনা করা হয়েছে। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের সুনানে ইবনে মাজাহ এখানে বর্ণনা করা আছে, মুজামে কাবীর এগুলো বর্ণনা করা আছে, দাইলামির হাদিসে বর্ণনা করা আছে, তিবরানির হাদিসে বর্ণনা করা আছে। এখন যারা এই হাদিসগুলো মানে না, এরা বলে এটা জয়ীফ। আরে ভাই, জয়ীফ হলে এটা এই মুহাদ্দিস আনছেন কেন? তুমি কি তার চাইতে বড় মৌলবী হয়ে গেলা? এগুলা হচ্ছে, আমি আপনাদেরকে বারবার একটা জিনিস বলি, আমাদের একটা গ্রুপ যেটা তৈরি হয়েছে, আমি আপনাদেরকে একটু বলি, এই যে আমাদের যে গ্রুপটা তৈরি হয়েছে, যেগুলার পৃষ্ঠপোষকতা আমি বারবার বলি কোন দেশ থেকে হয়েছে, এরা এসে এই উম্মতের, এখন কথা হলো যে ওনারা বা কেন বলবে যে এগুলা না, তাদের একটা দৃষ্টিভঙ্গি এটা যে আমরা হইলাম একমাত্র দিনের উপরে প্রতিষ্ঠিত, আর আমাদের বাইরে যারা আছে তারা সব, ঠিক আছে, এটা একটা ইজম তৈরি করা। কিন্তু ওনারা কেন এই কথাগুলোকে ইজম তৈরি করা? কারণ তুর্কি খেলাফতটা যখন ছিল, তখন তুর্কির বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য তো একটা অজুহাত লাগবে। অজুহাতটা কি? এই এক্সট্রিমিজমটাই হচ্ছে তাদের জন্য অজুহাত। এই এক্সট্রিমিজম হওয়াটাই হলো তাদের জন্য অজুহাত। এরা বুখারী ছাড়া কিছু মানে না, মুসলিম ছাড়া আর কিছু মানে না। এই অজুহাত দেখায় তারা কি করছে, বলছে যে তুর্কির এরা খলিফারা, এরা সব বেদাতে সব ছেয়ে ফেলছে, সুতরাং এদের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে, আমাদের ঈমানকে হেফাজত করতে হবে। আরব জাতীয়তাবাদের উত্থান হয়ে গেল এগুলার দ্বারা, যে কারণে এই আরব জাতীয়তাবাদের এই সমস্ত, আমার এখানে প্রশ্নটা, আপনি লাইন অন্য জায়গায় চলে যাচ্ছেন, আমার সময় নেই। প্রশ্নটা হচ্ছে যে এই যে আপনি যে বললেন যে কোনো ব্যক্তিকে খাওয়ালে, আমি এটা হাদিস পেয়েছি, কিন্তু ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আসলাহু, যে হাদিসের কোনো ভিত্তি নাই যে গরিবরে খাওয়ালে এটা সারা বছর। ইবনে তাইমিয়ার ব্যাপারটি এখানে, উনি তো অনেক বড় মুহাদ্দিস। আমি আপনাকে বলি, ইবনে তাইমিয়ার সময় অনেক কিছু এরকম চলছিল যে মানুষ এক্সট্রিম লেভেলে মানুষ চলে গেছিল, যে অন্য নামাজের কোনো খবর নাই, কিন্তু মুহররম আসলে তারা এই জাতীয় কাজে তারা ব্যতিব্যস্ত। এই জন্য ওই নফল যেগুলা না করলেও কোনো অসুবিধা নাই, সেগুলাকে তিনি সামনে আনেন নাই। তিনি বেসিক ওই পয়েন্টগুলো নিয়ে আসছেন, যে পয়েন্টগুলো না পালন করলে মানুষ গুনাহ। কিন্তু আমার কথা হলো যে একটু এখানে আরেকটু ইবনে তাইমিয়ার যে বিষয়টি নিয়ে আসে, এই যে আমি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। প্রিয় দর্শক যারা দেখছেন ইসলাম জীবন, আমরা যদিও আজকে আমাদের সামনে আশুরা, কিন্তু আসলে অনেক আনুষঙ্গিক বিষয় রয়েছে, আমরা পরবর্তী সপ্তাহে আলোচনা করবো। আমাদের সময় শেষের দিকে আমরা চলে এসেছি। আমরা আশুরার দিনে রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ, ভালো কাজগুলো করব, খারাপ থেকে, কুসংস্কার থেকে, রসম থেকে আমরা বাঁচার চেষ্টা করব। সাথে সাথে এই নতুন বছর আমরা পদার্পণ করেছি, আমাদের বছর সুন্দর হয়, আল্লাহ এবং আল্লাহর হুকুমের, রসুলের হুকুমের মতন, রসুলের সুন্নত মোতাবেক চলে, সেই চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুক। এগেইন আবার আপনাদেরকে নতুন বর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।